দেখছেন কলকাতা টিভির সঙ্গে রয়েছে আমি তসমিনা। শুরু করছি জেলা সারাদিন। আর শুরুতে অত্যন্ত গুরুত্বপূর্ণ খবরের দিকে নজর রাখবো। অশোকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আলী খান মাহমুদাবাদ গ্রেপ্তারিকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে আলী খান। সোমবার শুনানির আবেদন জানিয়ে দৃষ্টি আকর্ষণ আইনজীবীর। অশোকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আলী খান মাহমুদাবাদ তাকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারিকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে আলী খান। সোমবার এই মামলার শুনানি হওয়ার সম্ভাবনা রয়েছে। সোমবার শুনানির আবেদন জানিয়ে দৃষ্টি আকর্ষণ আইনজীবীর। অশোকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আলী খান মেহমুদাবাদকে গ্রেপ্তার করা হয়েছে। আরো একবার জানিয়ে রাখবো, অশোকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আলী খান মেহমুদাবাদকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারিকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে আলী খান। সোমবার শুনানির আবেদন জানিয়ে দৃষ্টি আকর্ষণ আইনজীবীর। আর একবার জানিয়ে রাখবো, অশোকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আলী খান মাহমুদাবাদ গ্রেপ্তারিকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে আলী খান। সোমবার শুনানির আবেদন জানিয়ে দৃষ্টি আকর্ষণ আইনজীবীর। পহেলগাম কাণ্ডের ঘটনা নিয়ে সোশ্যাল মিডিয়াতে একটি পোস্ট করেছিলেন অশোকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আলী খান মাহমুদাবাদ এবং তারপর তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারিকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে আলী খান। সোমবার শুনানির আবেদন জানিয়ে দৃষ্টি আকর্ষণ আইনজীবীর। অশোকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আলী খান মাহমুদাবাদ তিনি পহেলগাম কাণ্ডের পর সোশ্যাল মিডিয়াতে একটি পোস্ট করেছিলেন এবং তার সেই পোস্টের পর তাকে গ্রেপ্তার করা হয়। সোমবার শুনানির আবেদন জানিয়ে দৃষ্টি আকর্ষণ আইনজীবীর। আলী খান মাহমুদাবাদকে গ্রেপ্তার এবং সেই গ্রেপ্তারিকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে আলী খান। সোমবার শুনানির আবেদন জানিয়ে দৃষ্টি আকর্ষণ আইনজীবীর। নিউজ রুম থেকে রয়েছে আমাদের প্রতিনিধি পীযূষ কান্তি নাগ। পীযূষদা, কি আপডেট পাওয়া যাচ্ছে? কোর্টের তরফ থেকে এখনো পর্যন্ত কি জানানো হয়েছে? দেখো, সোমবার দিন এই মামলাটি নিয়ে দৃষ্টি আকর্ষণ করলেও এই মামলার শুনানি আজ হয়নি। মামলাটির শুনানি হবে আগামী বুধবার হওয়ার সম্ভাবনা রয়েছে। অশোকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, রাজনৈতিক এবং বিজ্ঞান বিভাগের অন্যতম অধ্যাপক আলী খান মাহমুদাবাদ তাকে গ্রেপ্তার করে হরিয়ানার পুলিশ। তাকে গ্রেপ্তারের পর তাকে সোনপত আদালতে আজকে তোলা হলে তাকে পুলিশি হেফাজত চাইলেও পরিষ্কারভাবে তাকে বিচার বিভাগীয় হেফাজতে পাঠিয়ে দেওয়া হয়। মূলত এই অপারেশন সিন্দুর চলাকালীন তিনি একটি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন। তার সোশ্যাল মিডিয়ায় পোস্টের অন্যতম বিষয় ছিল, যখন ভারত সরকারের পক্ষ থেকে দুজন সেনা আধিকারিক, মহিলা সেনা আধিকারিককে দিয়ে সাংবাদিক সম্মেলন করানো হয়, তিনি সেই সময় যে কর্নেল সোফিয়া কুরেশি এবং উইং কমান্ডার ভূমিকা সিংয়ের বিরুদ্ধে তিনি বেশ কিছু মন্তব্য করেন। তার মন্তব্য সেই সোশ্যাল মিডিয়ায় তিনি উল্লেখ করেন। তার মন্তব্য ছিল যে ভারত সরকার চাইলে পাকিস্তানে অধিকৃত জমি আগে সেই হস্তান্তরের জমি আগে অধিকার অর্জন করুক, না হলে শুধুমাত্র এই দুই সেনাবাহিনীর মহিলাকে দিয়ে সাংবাদিক সম্মেলন করানোটা শুধুমাত্র প্রদর্শনী মাত্র। এছাড়াও বিভিন্ন জাতিগত বিষয় তিনি মন্তব্য করে তার যে তিনি মন্তব্য করেছিলেন এবং একটি বিশেষ ধর্মাবলম্বী মানুষের ওপরে অত্যাচারের বিষয়টি তিনি সোশ্যাল মিডিয়ায় তুলে ধরেছিলেন। এরপরেই বিজেপির পক্ষ থেকে এবং বিজেপির মহিলা সেলের পক্ষ থেকে তার বিরুদ্ধে অভিযোগ দায়ের হয় এবং সেটি এফআইআর হয়। তার প্রেক্ষিতেই তাকে গ্রেপ্তার করা হয়। পরবর্তীকালে ওএসি এবং কংগ্রেসের পক্ষ থেকে এই গ্রেপ্তারির বিরুদ্ধে প্রতিবাদ জানানো হয়। ওএসির পক্ষ থেকে বলা হয় যে এই ধরনের গ্রেপ্তারি সম্পূর্ণ বেআইনি এবং উদ্দেশ্য প্রণোদিত। কংগ্রেসের পক্ষ থেকে বলা হয় যে এই একই ধরনের মন্তব্য করেছিলেন বিজেপির এক মন্ত্রী শাহ। তার বিরুদ্ধে তখন বিজেপি কোনো রকম পদক্ষেপ গ্রহণ করেনি।
অবশেষে তাকে আদালতের দ্বারস্থ হয়ে আদালত তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করে। অপরদিকে এই অধ্যাপকের বিরুদ্ধে অতি সক্রিয়তা, এটা মোদী সরকারের দ্বিচারিতা বলে তারা পরিষ্কারভাবে উল্লেখ করেছেন। প্রতিক্রিয়া দিতে গিয়ে কংগ্রেসের পক্ষ থেকে আরও বলা হয় যে এই ধরনের ঘটনা ভারতের যে সাংবিধানিক বা গণতান্ত্রিক অধিকার এবং যে জাতিবাদের যে সেকুলারিজমের যে বিষয়টি রয়েছে তা সম্পূর্ণভাবে লঙ্ঘিত হচ্ছে। আগামী দিনে সুপ্রিম কোর্টে এই বিষয়টি সম্পূর্ণভাবে দৃষ্টি আকর্ষণ করেছিলেন কপিল সিব্বল। আইনজীবী কপিল সিব্বলের এই বিষয়টি সুপ্রিম কোর্ট গ্রহণ করেছে এবং আগামী বুধবার প্রধান বিচারপতি VR গাভাইয়ের বেঞ্চে এই মামলার শুনানির সম্ভাবনা রয়েছে। তবে সামগ্রিকভাবে এই সোশ্যাল মিডিয়ায় পোস্টের প্রেক্ষিতে এই ধরনের গ্রেপ্তারি নিয়ে সুপ্রিম কোর্ট যে একটি সঠিক অবস্থান গ্রহণ করবে এটি মনে করছে আইনজীবী মহল। ধন্যবাদ তোমাকে পীযূষদা। আমরা কথা বললাম প্রতিনিধি পীযূষ কান্তি নাগের সঙ্গে। আরো একবার জানিয়ে রাখবো, অশোকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আলী খান মেহমুদাবাদ গ্রেপ্তারিকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে আলী খান। সোমবার এই মামলার শুনানি হওয়ার সম্ভাবনা রয়েছে। অপারেশন সিঁদুরের পর সমাজ মাধ্যমে একটি পোস্ট, আর তাতে গ্রেপ্তার হরিয়ানার অশোক বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আলী খান মেহমুদাবাদ। রবিবার 7 সকালে দিল্লি পুলিশ তাকে গ্রেপ্তার করে এবং সেই গ্রেপ্তারির চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন ওই অধ্যাপক।